হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমাদের কাছে রয়েছে স্যামসাংয়ের S25 প্লাস ফোনটা। তো ফোনটা আমি অ্যাকচুয়ালি এক জায়গা থেকে আনিয়েছি, লাইক অ্যাব্রড থেকে। তো ভাবলাম যে যেহেতু নতুন ফোন, তো কেন না একটা আনবক্সিং ভিডিও আপনাদের সাথে করে ফেলি, যে বক্সের ভিতরে কী কী আছে, ফোনটা ওভারঅল কেমন। তো ফোনের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্রন্টে যেমন থাকে তেমনই আছে স্যামসাং S25 প্লাস। সাইডে স্যামসাংয়ের ব্র্যান্ডিং করা, উপরে কিছু নাই, সাইডে আবারও স্যামসাং S25 প্লাস। এটার মধ্যে রয়েছে আমার ফোন কি কালার, কত জিবি, আমারটা 256 GB অ্যান্ড এটা মিন্ট কালারের। এছাড়াও রয়েছে আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু ডিটেল। তো এই ছিল ফোনের ওভারঅল বক্সটা। তো প্যাকেজিং আমার কাছে অ্যাজ ইউজুয়াল স্যামসাংয়ের প্যাকেজিং ভালোই লেগেছে। তো চলেন আমরা দেখি বক্সের ভিতরে কী কী আছে। তো ফার্স্টে খুলে আপনারা এভাবে ফোনটা পেয়ে যান। আমি অলরেডি ফোনটা একবার দেখেছি হাতে নিয়ে, তো দ্যাটস ওয়াই বক্সটা খোলা। তো আপনার ফোনের উপর একটা কভার পলি পেয়ে যাবেন, লাইক ফোনের গ্লাসের উপর। তো আমারটা মিন্ট কালার, বাট এখানে লাইটিংয়ের কারণে হয়তো বোঝা যাচ্ছে না, তো আমি আপনাদেরকে ক্লোজলি দেখাই। তো দেখতে পাচ্ছেন এটা একটা মিন্ট কালার। ইভেন এখানে যে স্যামসাংয়ের ব্র্যান্ডিং লোগোটা, এটা না কেমন যেন একটু হাতে বাজে। তো এই জিনিসটাও একটু চেঞ্জ করেছে, লাইক আগে কখনো স্যামসাংয়ের ব্র্যান্ডিং লোগোর উপর হাত দিলে এটা হাতে লাগতো না, বাট এইবারটা আর কি একটু হাতে লাগে আমাদের। এই যে এই লোগোটা অ্যান্ড ব্যাক ফিনিশিংটা ম্যাট ফিনিশিং রয়েছে আমাদের। তো ফোনের এখানে একটা আপনারা দেখতে পারবেন, এখানে একটা পলি দেওয়া আছে, তো সেটা আপনারা খুলে ফেলবেন। এখানে আর কিছু নেই। সাথে রয়েছে আমাদের একটা বক্স স্যামসাংয়ের। তো দেখি এটার ভিতরে কি কি আছে। তো বক্সটি খুলে ফেললাম, স্যামসাংয়ের বক্স। তো একটা সিম ইজেক্টর রয়েছে অ্যান্ড সাথে আছে আমাদের আরও একটি চার্জিং কেবল অ্যান্ড কিছু ইউজার ম্যানুয়াল। তো আপনাদের যদি লাগে আপনারা ইউজার ম্যানুয়ালটা দেখে নেবেন কিছু করার আগে। অ্যান্ড সাথে আর এছাড়া এর ভিতরে আর কিছু নেই। তো বক্সের ভিতরে জাস্ট আমাদের এতটুকু জিনিসই ছিল। তো কোনো অ্যাডাপ্টার নেই, অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন এখন স্যামসাং কোনো ফোনই কোনো অ্যাডাপ্টার দেয় না। তো আপনারা একটা ভালো অ্যাডাপ্টার নিয়ে ফেলবেন। তো এটা একটা টাইপ সি টু টাইপ সি চার্জার। তো আপনারা সেই হিসেবে একটা চার্জিং কিনুন। তো আমরা এখন এটাকে সাইডে রাখি, আমরা ফোনটা টার্ন অন করে দেখি। তো ফোন আমরা টার্ন অন করে ফেলেছি অ্যান্ড দেখতে পাচ্ছেন যে স্যামসাংয়ের লোগো রয়েছে ফার্স্টেই, স্যামসাং গ্যালাক্সি সিকিউরড বাই নোক্স। অ্যান্ড্রয়েড লোগো এসে পড়েছে আমাদের, দেন আমাদের লোডিং চলছে। তো এই ফার্স্ট আমি ফোনটাকে খুললাম অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি গ্রেট না। তো আপনারা এখান থেকে সব কিছু সিলেক্ট করে সেই অনুযায়ী আপনারা সেট আপটা করে ফেলবেন। তো আমি আপনাদেরকে ফোনটা একবার দেখাই দিই। এই যে দেখতে পাচ্ছেন ফোনটা, নিচে রয়েছে আমাদের একটি চার্জিং পোর্ট টাইপ সি, সাথে একটা স্পিকার ইনপুট, দেন এখানে আমাদের সিম স্লট, উপরে আমাদের মাইক্রোফোন স্লট, সাউন্ড স্লট যেটাই বলেন আপনারা, অ্যান্ড সাইডে তো সাইড পাওয়ার বাটন অ্যান্ড অল। তো আমাদের ফোনটা আমরা এখানে আপনাদের সামনে আমি একবার দেখে ফেলি যে অ্যাকচুয়ালি আমার এটা কেমন। আমি একটু এটা কানেক্ট করে নিই। ওয়াইফাই কানেক্ট হয়ে গিয়েছে। তো দেন ওয়াইফাই কানেক্টের পর আপনাদের কাছে মোবাইল নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে। তো মেক শিওর করবেন আপনারা যেন ফোনটাকে সেট আপ করার আগে একটা সিম কার্ড ইনসার্ট করে নেন, বিকজ সিম কার্ড ছাড়া আপনারা অ্যাকচুয়ালি এটাকে সেট আপ করতে পারবেন না। তো আমি আপনাদেরকে ফোনে সিম কার্ড একটা ইনসার্ট করে দেন দেখাচ্ছি। কার্ড লাগানোর আগে আপনাদেরকে আমি অ্যাকচুয়ালি দেখিয়ে দিই যে এটাতে সিম স্লট কয়টা। তো আমরা সিম স্লটটাকে ওপেন করি অ্যান্ড দেখতে পাচ্ছেন যে এটাতে অ্যাকচুয়ালি এই সিম অ্যান্ড এই। তো আপনারা এবার বুঝতেই পারতেছেন যে এটাতে কয়টা সিম স্লট রয়েছে। তো আমি সিমটা কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার সিম কার্ড লাগানোর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন এসে পড়েছে যে সিম কার্ড ডিটেক্টেড। তো আমাদেরকে একটা রিস্টার্ট দিতে বলছে, তো আমরা রিস্টার্টটা দিয়ে ফেলি অ্যান্ড ফোনটা এগেইন রিস্টার্ট নিয়েছে। তো রিস্টার্ট হলে আমাদের এরপরে বাকি প্রসিজারটা আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কী হবে এরপরে। তো ফোনটা একটা রিস্টার্ট নিচ্ছে। ওকে,
এটার বুটিং অনেক ফাস্ট আগের চেয়ে আমি মনে করি, বিকজ অনেক আগে দেখতাম প্রায় স্যামসাং একটা প্রবলেম হতো, যেটা বুট প্রবলেমটা ছিল, যেটা যে একটু টাইম নিত। এখন সেই টাইমটা লাগে না, অনেক ফাস্ট বুট নিয়ে ফেলে এটা। তো ইয়াপ, আমাদের এটা চালু হয়ে গিয়েছে অ্যান্ড আমরা দেখছি ইজি সেট আপ উইথ অ্যানাদার। তো আমার যেহেতু আরেকটা স্যামসাং নেই বা আইফোন আইপ্যাড নেই আমার কাছে, তো আমি এটা ম্যানুয়াল সেট আপ করেই দেখাচ্ছি। Copy apps and data, don't copy, checking info. তো আমি এখন আপাতত মেইল এগুলো সব স্কিপ করে যাচ্ছি, আমি এগুলো পরে দিয়ে ফেলবো। তো এখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড পাসওয়ার্ড প্রোটেক্টের অপশন রয়েছে। তো আপনারা চাইলে এটাতে ফিঙ্গারপ্রিন্টও ইউজ করতে পারেন বা ফেস রেকগনিশন, যেটা ইচ্ছা। তো আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেখি অ্যাকচুয়ালি যে লাইক আমার এটাতে কতটুকু লাগে। আমি একটা পিন সেট আপ করে নিই। ইয়েপ, আমার পিন সেট আপ হয়ে গিয়েছে। ফিঙ্গারপ্রিন্ট কন্টিনিউ। আমাদের এটা ইন ডিসপ্লে, সো ইয়েপ। আপনারা ফিঙ্গারপ্রিন্টটা কেয়ারফুলি দিবেন, বিকজ অনেক সময় ফিঙ্গারে যদি একটু স্লাইটলি উল্টাপাল্টা টাচ হয় তাহলে ডিটেক্ট করে না। ওকে, তো আমাদের ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়ে গিয়েছে। ফিঙ্গারপ্রিন্ট অ্যালাউ ফিঙ্গারপ্রিন্ট অলওয়েজ অন, কন্টিনিউ। এখান থেকে আমরা এটা মোর অ্যাকসেপ্ট। তো আমাদের ফোনটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আমাদের একটা স্যামসাং অ্যাকাউন্ট লাগবে। তো আমরা এখন এটা আপাতত লেটস সি, আমরা এটা পরে করি। তো আমরা স্কিপ দিয়ে ফেললাম। ওকে, উই স্কিপ অল। লাইট অর ডার্ক, আপনার যেটা, আমার পার্সোনালি ডার্ক থিম পছন্দ, তো আমি ডার্ক সিলেক্ট করলাম। আপনারা চাইলে লাইট থিমও ইউজ করতে পারেন, আমার পার্সোনালি ডার্ক থিমটাই ভালো লাগে, বিকজ লাইট একটু চোখে লাগে রাতের বেলা। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি আছে, সে আমাদেরকে দেখাবে। ওকে, তো আমরা ডিরেক্ট হোমে চলে যাই। তো ইনবিল্ড আমরা জেমিনি পাচ্ছি, নেটফ্লিক্স, ফেসবুক, স্পটিফাই অ্যান্ড অল এসব আপনারা পেয়ে যাচ্ছেন। স্যামসাং ওয়ালেট রয়েছে, মিউজিক অ্যাপ রয়েছে, আগের স্যামসাংয়ের সব জিনিসই রয়েছে। নতুন তেমন কিছু এখানে অ্যাড করা হয়নি। আমরা এটার যে উপর হোমে ওটা এইবার আমরা যদি রাইট সাইড থেকে ট্র্যাক করি তাহলে আমাদের এই অপশনটা, অ্যান্ড যদি লেফট সাইডে দিই তাহলে নোটিফিকেশন অপশনটা আসবে, দেখবেন যেরকম পাশ থেকে এরকম। তো এই হচ্ছে আমাদের প্যানেলের উপরে রয়েছে। সো এখানে আমাদের কী কী রয়েছে, স্ক্রিন রেকর্ডার আছে, ইনবিল্ড স্ক্রিন রেকর্ডার, এটা অনেক ভালো একটা জিনিস তারা দিয়েছে। আমরা উইন্ডোজের সাথে লিঙ্ক করতে পারবো, কুইক শেয়ার, ডিইএক্স একটা অপশন রয়েছে, এটা আমিও জানি না কি জিনিস। এটা হচ্ছে আমাদের স্যামসাং ডিইএক্স, লাইক আমরা ফোন থেকে যদি পিসিতে আর টিভিতে কানেক্ট করতে চাই তাহলে। তো সাথে কি রয়েছে, সেটিংস অ্যাপটা আমরা একটু দেখে নিই। সেটিংসে গ্যালাক্সি এআই রয়েছে আমাদের, অ্যান্ড আমরা যদি এটার সব কিছু দেখতে নিই, এটা হচ্ছে S25+, এটা মডেল নাম্বার, সিরিয়াল নাম্বার আমরা দেখতে পাচ্ছি। যদি আমার ব্যাটারি ইনফরমেশন দেই তাহলে আমার ব্যাটারি এখন দেখতে পাচ্ছেন যে 99% দেখাচ্ছে, নট চার্জিং, অ্যান্ড আমার ক্যাপাসিটি হচ্ছে 4900 mAh। স্যামসাং কেয়ার নামের একটা জিনিস রয়েছে, এটা আমার লাগবে না, এটা আমাদের অ্যাকচুয়ালি 2 মাস সময় রয়েছে সাইন আপ করার জন্য, তো আমরা এটা করে ফেলবো পর। সফটওয়্যার ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে One UI 7 অ্যান্ড অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে এটার 15। তো এই ছিল ওভারঅল ফোনটা অ্যান্ড ফোনের সব কিছু। হ্যাঁ, আমি আপনাদেরকে ক্যামেরাটা একবার দেখিয়ে ফেলি। তো এই হচ্ছে ক্যামেরাটাও কিন্তু বেশ সুন্দর অ্যান্ড অনেক সুন্দর একটা ভিউ আসছে। এটা পোর্ট্রেট মোডটাও অনেক সুন্দর দেখতে পাচ্ছি আমরা। যদি আমরা সাইডে দেখি, আমাদের মোডের মধ্যে সিঙ্গেল টেক, ডুয়াল রেকর্ডিং, দেন স্লো মো, নাইট মোড, প্রো, ফুড, পোর্ট্রেট ভিডিও করতে চাইলে সেই অপশনও রয়েছে আমাদের। তো অনেক কিছুই নতুন নতুন অ্যাড করেছে তারা, দেখতে পাচ্ছি এখানে আমাদের মেগাপিক্সেল হচ্ছে 50 মেগাপিক্সেল পর্যন্ত
তো অপশন রয়েছে অ্যান্ড ফিল্টার তো আছে, আপনারা সেটা জানেন। তো আমরা এখন একটু ফিঙ্গারপ্রিন্টটা টেস্ট করে ফেলি। আমাদের ফিঙ্গারপ্রিন্ট, ওকে, ফিঙ্গারপ্রিন্ট ডাজেন্ট ম্যাচ। দেখছেন, আমি বলছিলাম যে আমার একটু আঙুলটা ঘামা, দ্যাটস ওয়াই এটা হলো না। ফিঙ্গারপ্রিন্ট ডাজেন্ট ম্যাচ কেন বলে? ওকে, সো আমার ভুল হয়েছিল। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট অনেক ফাস্ট আমি বলবো, বিকজ দেখেন যদি আমি পারফেক্টলি ফিঙ্গারটা বসাই তাহলে হয়ে যাবে, বাট এখন আমি যেহেতু দেখেন আমি একটু ব্যাকআপ করে বসিয়েছিলাম, যে এরকম করে হচ্ছে না, বাট এই যে অনেক ফাস্ট। তো ফিঙ্গারপ্রিন্টও আমার কাছে ওভারঅল অনেক ভালো লেগেছে। স্যামসাংয়ের একটু হিটিং ইস্যু থাকলেও তেমন একটা হিট হয় না। সো আমি ওভারঅল বলছি যে ফোনটা আমার কাছে ওভারঅল অনেক ভালো লেগেছে। আপনারা যদি চান অ্যান্ড ফিউচার যদি আপনারা বলেন, তাহলে আমি ইনশাল্লাহ এটার একটা লাইক ইউজে করার পরে যে একটা রিভিউ থাকে সেটাও ইনশাল্লাহ দিব। তো আজকের ওভারঅল আনবক্সিং ভিডিওতে এইটুকুই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।